করতেছি, কলটাও ধরতেছে না। আজকে আসুক, মজা দেখাবো নি। সরি, আসতে অনেক লেট হয়ে গেল। তুমি শুধু আজকে লেট করো নাই, সব সময় লেট করো। মানলাম তোমার লেট হয়েছে, তাহলে তুমি আমার কলটা কেন ধরো নাই? আর বইলো না, রোডে যে জ্যাম আর গাড়ি ঘোড়ার যে শব্দ, তুমি কল দিছ আমি বুঝতেই পারি নাই। না হলে তোমার কল না ধরে আমি পারি। ছাড়ো, মিথ্যা কথা কম বলো। ঢাকা সিটির জ্যামগুলো কি শুধু তোমার জন্যই? আমিও তো আসলাম, কই আমার আসার সময় তো জ্যাম ছিল না। তুমি যখন রোডে বের হইছো হয়তো তখন কোনো জ্যাম ছিল না, বাট আমি যখন বের হইছি তখন রোডে প্রচুর জ্যাম ছিল। এই জন্যই তো দেরি হয়েছে, না হলে আমি দেরি করবো কেন? তুমি জানো আমি তোমার জন্য আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি। আচ্ছা সরি, বাদ দাও না, চলো আমরা যে কিছু খাই। আজকের জন্য মাফ করলাম, নেক্সট টাইম যদি এরকম ভুল আর কখনো করছো তাহলে খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি আর দেরি করবো না, চলো। আচ্ছা, আমাকে কয়টা পিক তুলে দাও না। দাঁড়াও, এখন তুলে দিচ্ছি। দেখো তো ছবিগুলো কেমন আসছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা চলো সামনে গিয়ে আবার তুলি। আমি ওইটা খাবো। এটা খাবা? হ্যাঁ। কম, এটা কত? 10 টাকা। আচ্ছা আমাদেরকে 2টা দেন। মা, ফাতেমা আপুকে দেখতে ছেলেপক্ষ কখন আসবে? ফোন তো দিল, pero কিছুক্ষণের মধ্যে আয়া পড়বো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো। বাবা আসতে তো কোনো সমস্যা হয় নাই? না আন্টি, আসতে কোনো সমস্যা হয়নি। আমার ছোট মেয়ে তিশা। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। মা যা তো ফাতেমারে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা। তারপর বাবা তোমার শরীরের অবস্থা কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার শরীরটা ভালো? এই তো ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। আমার বড় মেয়ে ফাতেমা। ভাইয়া, ভাবি দেখতে শ্যামলা হলে কিন্তু ফেস কাটিং সুন্দর আছে। বাবা ওকে। আন্টি, আপনি তো জানেনই এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। আমি যে বাসায় ভাড়া থাকি ওই বাসার আন্টির মেয়ে। আমি ওকে বোনের চোখে দেখি। ও আচ্ছা, তা বাবা আমার মেয়েকে দেখে তোমার পছন্দ হয়েছে? জি আন্টি, আপনার মেয়ে সম্পর্কে তো আমি আগেই খোঁজ খবর নিছি। আসলে আমার যেমন ধরনের মেয়ে পছন্দ আপনার মেয়ে ঠিক তেমনই। এখন আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আগামী শুক্রবারে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ বাবা, আমাদের কোনো আপত্তি নাই। তুমি শুক্রবারের কথা কইছো, শুক্রবারে বিয়ে হইবে। আচ্ছা ঠিক আছে আন্টি, আজকে তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি আমার বউয়ের মুখখানা। মাশাআল্লাহ, আমার বউ তো দেখতে অনেক সুন্দর। ফাতেমা, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ ছিল না। আজকে আমার জীবনে তুমি আসলে, এখন থেকে তুমি আমার সব। সোহাগ শোনো, একটা মেয়ে বিয়ের পরে স্বামী তার কাছে সবচেয়ে আপনজন, তারপর বাকি সবাই। তুমি আমাকে দোয়া করো আমি যেন তোমার সব কথাই মেনে চলতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমার মতো জীবন সঙ্গী পেয়ে আমি আসলেই ধন্য। এই নাও তোমার চা। আরে তুমি কি করছো? তুমি চা আনতে গেলে কেন? এদিকে আসো। এটা কোনো কথা? এই জায়গায় বসো। আচ্ছা তোমার আমি কতবার কইছি তুমি ঘরের কোনো কাজ কাম করবে না? সব কাজ তো আমিই করি, তুমি শুধু শুধু চা বানাইতে গেলে কেন? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? তুমি জানো না তুমি সারা দুনিয়াতে আমার আর কেউ নাই? তুমি তো আমার এই সংসারে কোনো কাজই করতে দাও না। আমার কি মন চায় না তোমারে কিছু বানায় খাওয়াইতে? সেজন্য চাটা বানাই নিয়ে আসছি। শোনো, খাওয়ানোর অনেক সময় আছে, তুমি আগে সুস্থ হও তারপরে খাওয়াইও। তুমি খবরদার এখন রান্না করে যেতে পারবো না। আর ডাইনিং টেবিলে সব খাবার দাবার সব রেডি করা আছে, মেডিসিনও রাখা আছে, তুমি টাইমলি খেয়ে নিও। আচ্ছা, তুমি আমার এনে কোনো টেনশন করো না, আমি সময় মতো মেডিসিনগুলো খাবো নি। আচ্ছা আমি অফিসে গেলাম, ওখানে রেখে যাবো না কাপ। আচ্ছা তুমি সাবধানে যাইও।
সোহাগ, 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 হ্যাঁ আমার ব্যথা উঠছে। কি বলো? তুমি তাড়াতাড়ি আমার হসপিটালে নিয়ে যাও, মারে ফোন দাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই কল দিচ্ছি। আচ্ছা তুমি একটু ধৈর্য ধরো, আমি এখনই কল দিচ্ছি। আমি আর থাকতে পারতাছি না। হ্যালো আম্মু, আপনার মেয়ের পেটে ব্যথা উঠছে, আমি ওকে নিয়ে আদিল হসপিটালে যাচ্ছি, আপনি একটু তাড়াতাড়ি আদিল হসপিটালে চলে আসেন। ও সোহাগ, আমি আর থাকতে পারতাছি না। তুমি একটু উঠো, আস্তে আস্তে উঠো। আম্মু, আজ 15 দিন হলো আপনার মেয়ে মারা গেছে। আমি এই জায়গায় কতদিন থাকবো? আর সব থেকে বড় কথা হলো, আমি তো অন্যের চাকরি করি, তাই আমি চাইতেছি আজকে বিকেলে আমি আমার বাসায় চলে যাব। বাবা, তুমি ওই বাসায় একলা যায় কি করবা? তুমি এক কাজ করো, আমাদের এখানেই থেকে যাও। আম্মু, আমার এই বাসায় আপনার মেয়ের স্মৃতি জড়ানো, আমি চাই আপনার মেয়ের স্মৃতি নিয়ে বাকিটা জীবন পার করে দিতে। তুমি এরকম করে আর কতদিন থাকবা? আমার মনে হয় তোমার এখন একটা বিয়ে শাদী করা দরকার, তাহলে তোমারও খেয়াল রাখবো, বাচ্চাটারও খেয়াল রাখবো। আম্মু, এসব আপনি কি বলতেছেন? না, আমি বিয়ের সাথে করতে পারবো না। সৎমা কখনো আপন হয় না। আমার মেয়েকে আমি সৎমার হাতে তুলে দিতে পারবো না। সৎমা কখনোই ওকে নিজের মেয়ে ভাবতে পারবে না। আমি আমার মেয়েকে নিজেই লালন পালন করে মানুষের মতো মানুষ করবো। তিশা, অলে বাটিতে একটু দুধ রেখেছিলাম, চামিচ দিয়ে খাওয়াইছিলি? মা, ওরে গোসল করে ওর শরীরে তেল দিয়ে খাওয়াইয়া ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি। তিশা, তুমি আমার এই 15 দিনের বাচ্চাটাকে যেভাবে আদর যত্ন করে লালন পালন করতেছো, ওর মা থাকলে হয়তো বা ওকে এরকমই আদর যত্ন করতো। দুলা ভাই, আমি তো পরের বাচ্চাকে যত্ন করতেছি না, আমি আমার আপন বোনের বাচ্চাকেই তো যত্ন করতেছি। যা মা, ওরে ঘুম পাড়াগা। আচ্ছা ঠিক আছে। বাবা, তোমার একটা কথা কমু, তুমি রাখবা? আম্মু, এই পৃথিবীতে তো আপনি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আপনি কি বলবেন বলেন। তুমি যদি কিছু না মনে করো, আমার মেয়া তিশারে তোমার কাছে বিয়ে দিতে চাই। আম্মু, এটা আপনি কি বলতেছেন? তিশা আমার শালী, আর ও আমার থেকে বয়সও অনেক ছোট, আর ও তো অবিবাহিত, ওর আমি কিভাবে বিয়ে করি? শুনো বাবা, তুমি যদি অন্য একটা মাইয়ার বিয়ে করে আনো, তোমার সন্তানের হয়তো মায়ের আদরে ভালোবাসবো না, কিন্তু তিশা তোমার বাচ্চার সাথে যেভাবে মিশে গেছে, ও ওর মায়ের মতোই ওর আদর করবো। আর ওর বোনের বাচ্চা, ও কোনোদিন ওর পর মনে করবো না। তুমি ওরে বিয়ে করতে পারো। কিন্তু আম্মু, আমি আর আপনি রাজি হলে তো হবে না, তিশা কি রাজি হবে? এই ব্যবস্থা আমার, আমি তিশারে কিভাবে রাজি করামু সেটা আমার ব্যাপার। তুমি বাবা বিয়ে করতে রাজি আছো কিনা এটা কো। আচ্ছা ঠিক আছে আম্মু, আপনি যদি বলতেছেন তাহলে আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে আমার নাতিনটা মা বাপ ছাড়া থাকবো না। আমি আজকেই তিশার লয়ে কথা কম। তাহলে বাবা তোমার যাওয়ার দরকার নাই, তুমি আমাকে এনেই থাকো, আমি এটার একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা আম্মু, ঠিক আছে। মা, ওরে ঘুম পাড়াই দিয়েছি, তোমরা খাওয়া করবো না? হ্যাঁ করমু, মা তো এনে বর্তমানে একটু কথা আছে। কি কথা মা, বলো। মা শোন, তোর বিয়ে ঠিক করছি আমি। মা, তুমি এগুলো কি বলতেছো? তুমি আমার বিয়ে ঠিক করছো, অথচ তুমি আমাকে একটাবার বলো নাই। তুই আমার মেয়ে, তোরে জিজ্ঞেস করে আমার তোর বিয়ে ঠিক করতে হবে? সরি মা, আমি এই বিয়ে বসতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। তুই কাকে ভালোবাসিস না বাসিস সেটা আমার দেখার দরকার নেই। আমি যার সাথে তোর বিয়ে ঠিক করছি তুই তার কাছেই বিয়ে বসবি। না মা, আমি এই বিয়ে বসবো না। তুমি যদি আমাকে বেশি জোরাজুরি করো, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। তাহলে শোন, আমি তোর বিয়ে ঠিক করছি তো দুলাভাইয়ের সাথে, কারণ ওই তোদের বাচ্চাটার জন্য। যদি সৎমা ঘরে আসে ওই বাচ্চাটাকে কখনোই আদর করবো না, এই জন্য আমি চাইছি তুই যদি ওরা বিয়ে করিস ওই বাচ্চাটার মায়ের ভালোবাসা পাবে। এখন এই কথা শোনার পরে তুই যদি রাজি না হস, তাহলে ওই বাচ্চাকে আমি মাইরা ফেলামু, আমি নিজে আত্মহত্যা করবো। এখন তুই ডিসাইড কর, তুই তোর ভালোবাসা চাস না আমাদেরকে চাস। কি বলো মা, তুমি আত্মহত্যা করবা মানে? ঠিক আছে মা, তোমাদের খুশির জন্য আমি আমার ভালোবাসাকে মাটি দিতেছি। কি ব্যাপার, এত ইমার্জেন্সি আসতে বললো? কিছু হয়েছে? না, কিছু হয় নাই। ইমার্জেন্সি আসতে বলছে, তোমার সাথে আমার ইমার্জেন্সি কিছু কথা আছে। কি কথা বলো? আমি তোমার সাথে বিয়ে বসতে পারবো না। তিশা, তুমি আমার সাথে দুষ্টামি করতেছো? তোমার কি মনে হয় আমি এই সময় তোমার সাথে দুষ্টুমি করতেছি? আমি তোমার সাথে দুষ্টুমি করতেছি না। আমার মা আমার জন্য যেই ছেলে পছন্দ করছে ওই ছেলের সাথেই আমার বিয়ে বসতে হবে, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এগুলো কি বলতেছো তুমি তিশা?
আমাদের 4 বছরের রিলেশন। আমি ভালো করে জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, আর তুমিও ভালো করে জানো যে আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি নিজে বলছো তুমি আমাকে বিয়ে করবে, এখন বলতেছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না। সত্যি করে বলো তো কাহিনী কি? কাহিনী কিছুই না, বললাম না আমি তোমার সাথে বিয়ে বসতে পারবো না। তিশা তুমি যা বলতেছো ভেবে বলতেছো, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। নেক্সট টাইম তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করবে না। তিশা, তিশা, তিশা দাঁড়াও তিশা। তিশা, আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম। না, আপনি এগুলো কি বলতেছেন? দেখো তিশা, প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার পছন্দের জীবন সঙ্গী বেছে নেওয়া, কিন্তু তুমি তোমার নিজের কথা চিন্তা না করে, আমার সন্তানের কথা চিন্তা করে তুমি আমার মতো একজন বিবাহিত লোককে বিয়ে করছো। তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমি আমার মা বোনের কথা রাখার জন্য আপনাকে বিয়ে করছি, সবই আমার ভাগ্য। তিশা, সত্যি তোমার মন মানসিকতা অনেক ভালো, তোমার মতো মানুষ হয় না। পারভেজ, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তুমি আমার বাসা চিনলে কিভাবে? আর এত বছর পর তুমি কোথা থেকে আসলা? আমি 7 বছর বাইরে ছিলাম। বাংলাদেশে আসার সাথে সাথে তোমার খোঁজ নেই। অনেক কষ্টে তোমার বান্ধবী থেকে তোমার বাসার ঠিকানাটা বের করি। আচ্ছা, ভিতরে আসো। বসো। আচ্ছা, তুমি কি বিয়ে শাদী করো নাই? না, আমি বিয়ে করি নাই। কি বলো, তুমি এখনো বিয়ে করো নাই? হ্যাঁ, আমি এখনো বিয়ে করি নাই, কারণ যাকে আমি ভালোবাসতাম তাকে আমি বিয়ে করতে পারি নাই। হয়তো সে আমাকে ভালোবাসতো না, এই জন্য ও বিয়ে করে ফেলছে। বা তোকে আমি আজও ভালোবাসি, এই জন্যই তার অপেক্ষায় আছে। তুমি ভুল বুঝতেছো, সেও তোমাকে ভালোবাসে, কিন্তু পরিস্থিতির কারণে সে তোমার হতে পারেনি। আচ্ছা, তুমি এখন চলে যাও, একটু পরে আমার হাজবেন্ড চলে আসবে। কালকে সন্ধ্যার পরে তুমি আমাদের বাসার ছাদে চলে আসবা, তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই, কালকে দেখা হবে। আচ্ছা। পারভেজ, এত বছর পর তুমি আমার জীবনে আবারও আসছো, এখন তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। চলো না আমরা বিয়ে করি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তার জন্য এখনো বিয়ে করি না। চলো না আমরা দুজন পালা বিয়ে করি। হ্যাঁ, তোমাকে হারানোর মতন ভুল আমি দ্বিতীয়বার আর করতে চাই না। রাতেই আমি সব কাপড় গোছায় রাখবো, সকালে আমার হাজবেন্ড অফিসে গেলে তুমি আমি একসাথে পালাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমরা পালা বিয়ে করতেছি। এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে। তিশা, আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে। হ্যালো পারভেজ। হ্যাঁ বলো। আমার হাজবেন্ড অফিসে চলে গেছে, আমি লাগেজ গুছায় রাখছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, আমি এখনই আসতেছি। চলো তিশা। তিশা, তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, তারপর তুমি চলে যাও, আমার কোনো আপত্তি থাকবে না। তিশা, তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো সেটা আমি জানি, সাথে যে তোমরা দুজন কথা বলছো সেটা আমি শুনছি। দেখো তিশা, সমাজে আমার একটা মান সম্মান আছে, সমাজের মানুষের সাথে আমার চলাফেরা করতে হয়। এভাবে যদি তুমি চলে যাও তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। তার চেয়ে বরং এক কাজ করি, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই, তারপর তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাও, আমার কোনো আপত্তি থাকবে না। আর আমার আর মাইসুমের চিন্তা তোমার করতে হবে না, আমাদের জন্য আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে দেখে রাখবে। আম্মু, আম্মু, আমার ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। আম্মু, তুমি রুমে যাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। পারভেজ, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার সাথে যেতে পারবো না। তিশা, তুমি এগুলো কি বলতেছো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু আমি আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি দেখলা না, ও আমাকে ছাড়া খেতেও চায় না। একজন গার্লফ্রেন্ড বেমানি করতে পারে, একজন ওয়াইফ বেমানি করতে পারে, একজন সন্তান বেমানি করতে পারে, কিন্তু একজন মা কোনোদিন বেমানি করতে পারে না। এখন তুমিই বলো, আমি মা হয়ে আমার মেয়ের সাথে আমি কিভাবে বেমানি করব?
আমি যদি তোমার সাথে চলে যাই হয়তো আমরা সুখে থাকবো, সোহাগ যদি বিয়ে করে নতুন বউ আনবে, আমরা দুজন একসাথে থাকলে হয়তো সুখেই থাকবো, কিন্তু আমার মেয়ের কি হবে? তাই আমি আমার মেয়ের কথা চিন্তা করে তোমার সাথে যেতে পারবো না। পারভেজ, প্লিজ তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করবা না, দয়া করে কোনোদিন আমার সামনে আসবা না, তুমি এখন চলে যাও। সোহাগ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আরে তুমি মাপ চাচ্ছ কেন? তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, এতেই আমি অনেক খুশি। সব থেকে বড় কথা হচ্ছে কি জানো, তুমি যদি সত্যি আমাকে ছেড়ে চলে যেতা আমি অনেক কষ্ট পেতাম। সোহাগ, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না।